মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা ইতিমধ্যে দেখেছো যে আমি আমার পেজে ভয়েস চেঞ্জ সিরিজ শুরু করেছি। আজ এপিসোড 5, সেন্টেন্স স্ট্রাকচার 5 ফর ক্লাসেস 7, 8, 9, 10, 11, 12। সেন্টেন্স স্ট্রাকচার 5 কি আছে? সেন্টেন্স স্ট্রাকচার 5-এ এই জিনিসটা রয়েছে, দুটো সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে। তোমাদের বলেছিলাম ভয়েস চেঞ্জে টেন্স জানলে ভালো, না জানলেও ভয়েস চেঞ্জ করা যায় যদি যে সেন্টেন্সটা আমাকে করতে দিয়েছে বা পরীক্ষার হলে আমাকে করতে দেবে সেই সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমি জানতে পারি তাহলে আমি ভয়েস চেঞ্জটা করতে পারবো। যেমন এই সেন্টেন্স স্ট্রাকচার 5-এ যদি এগুলো আসে, কি সাবজেক্ট ওয়াজ অবলিক ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স, যদি আসে তাহলে নিচেরটা হবে কি অবজেক্ট ওয়াজ বা ওয়ার বিং ভাবে থার্ড ফর্ম আদার্স বাই সাবজেক্ট। অথবা যদি নিচেরটা আসে তাহলে উপরেরটা করতে হবে। এই সেন্টেন্স স্ট্রাকচারটা ঠিক মতো মনে রাখতে হবে, তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ এই স্ট্রাকচারে আসলে তোমরা পারবে। কি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আই ওয়াজ রাইটিং এ লেটার, ব্র্যাকেট বলছে চেঞ্জ ভয়েস। কি কি রয়েছে এর বাক্যটার মধ্যে? সাবজেক্ট ওয়াজ, ভার্ব রাইট, তার সাথে আইএনজি, এ লেটারটা অবজেক্ট। এই যে তার মানে প্রথমটা এসেছে সাবজেক্ট ওয়াজ বা ওয়ার, ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। করতে হবে তাহলে নিচেরটা অবজেক্ট প্রথমে, অবজেক্ট মানে কি এ লেটার, তারপরে কি ওয়াজ বা ওয়ার, এখানে ওয়াজ হবে, তারপরে কি বিং, তাহলে বিং হবে। এবার ভার্বের থার্ড ফর্ম, এই যে ভার্বের থার্ড ফর্ম, ভাবটা কি রাইট, তার সাথে থার্ড ফর্ম রাইট, রোড, রিটেন, রিটেন। এবার হচ্ছে বাই আর আইটা দেখিসলে মি, তাহলে এ লেটার ওয়াজ রিটেন, ওয়াজ বিং রিটেন বাই মি হলো। দ্বিতীয় উদাহরণ, দ্য বয়েজ ওয়ার প্লেয়িং ব্যাডমিন্টন ইন দ্য ইনডোর স্টেডিয়াম। চেঞ্জ ভয়েস। কি রয়েছে সেন্টেন্স স্ট্রাকচার? কি রয়েছে? দ্য বয়েজটা সাবজেক্ট, ওয়ারটা অক্সিলারি ভার্ব হিসেবে রয়েছে, প্লে তার সাথে আইএনজি প্লেয়িং, ব্যাডমিন্টন অবজেক্ট, ইন দ্য ইনডোর স্টেডিয়াম আদার্স। তার মানে প্রথমে স্ট্রাকচার রয়েছে সাবজেক্ট ওয়াজ ওয়ার, ভার্বের সাথে আইএনজি অবজেক্ট আদার্স। তাহলে নিচেরটা করতে হবে। তার মানে প্রথমে অবজেক্ট, অবজেক্ট কি ব্যাডমিন্টন, তাহলে ব্যাডমিন্টন লিখলাম। তারপরে কি ওয়াজ বা ওয়ার, ওয়াজ হবে ওয়াজ, তারপরে বিং, বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লে, তার থার্ড ফর্ম প্লেট, তারপরে আদার্স, আদার্সটা কি ইন দ্য ইনডোর স্টেডিয়াম, তারপরে বাই, বাই লিখেছি, সাবজেক্ট, এই যে সাবজেক্টটা কি দ্য বয়েজ, দ্য বয়েজ হলো। সবসময় এই যে স্ট্রাকচারটা মনে রাখতে হবে। আরেকটা উদাহরণ কি আছে? 3 নম্বর উদাহরণ, দ্য গেস্টস ওয়ার টেকিং কফি দেন, ব্র্যাকেটে বলছে চেঞ্জ ভয়েস। স্ট্রাকচার কি রয়েছে? দ্য গেস্টটা হচ্ছে সাবজেক্ট, ওয়ারটা অক্সিলারি ভার্ব, টেক ভার্ব তার সাথে টেকিং, কফি অবজেক্ট, দেন আদার্স। তার মানে প্রথমটা এসেছে, দ্বিতীয় স্ট্রাকচার করতে হবে। তাহলে কি করতে হবে? প্রথমে অবজেক্ট, অবজেক্ট লিখলাম, তারপরে ওয়াজ বা ওয়ার, এখানে ওয়াজ হবে, তারপরে বিং, বিং লিখেছি, তারপরে ভার্বের থার্ড ফর্ম টেকে, থার্ড ফর্ম টেকেন, তারপরে আদার্স, দেন, তারপরে বাই প্রিপোজিশন, তারপর সাবজেক্ট, এই যে দ্য গেস্ট। 4 নম্বর উদাহরণ কি? 4 নম্বর উদাহরণটা দেখি, দ্য প্লেয়ার্স ওয়ার বিং রিসিভড বাই দ্য কমিটি, চেঞ্জ ভয়েস। এবার কিন্তু লক্ষণীয় দেখো, এবার দ্বিতীয় স্ট্রাকচার এসেছে। তার মানে অবজেক্ট ওয়াজ বা ওয়ার, বিং, ভার্বের থার্ড ফর্ম আদার্স বাই সাবজেক্ট। এই যে তার মানে দ্য প্লেয়ার্সটা অবজেক্ট, ওয়ারটা আছে সূত্রে আছে, বিং আছে, ভার্বের থার্ড ফর্ম আছে, বাই আছে, সাবজেক্ট আছে। করি তাহলে তাহলে তার মানে কি প্রথমটা করতে হবে। প্রথমে কি সাবজেক্ট, তাহলে দ্য কমিটি সামনে আনলাম, তারপরে কি আছে ওয়াজ বা ওয়ার, এখানে ওয়াজ বসালাম, দ্য কমিটি ওয়াজ। তারপরে কি ভার্বটা কি রিসিভ, তার সাথে আইএনজি, রিসিভ তার সাথে আইএনজি রিসিভিং। লক্ষণীয় এখানে কিন্তু বিং উঠে গেল, এই যে বিংটা কিন্তু উঠে গেল, ভার্বের সাথে আইএনজি হলো। তারপরে কি অবজেক্ট, অবজেক্ট দ্য প্লেয়ার্স, সাবজেক্ট ওয়াজ বা ওয়ার, ভার্বের সাথে আইএনজি অবজেক্ট, দ্য কমিটি ওয়াজ রিসিভিং দ্য প্লেয়ার্স। 5 নম্বর উদাহরণ কি? হি ওয়াজ নট ফলোইং দ্য অর্ডার, চেঞ্জ ভয়েস বলছে। আমরা দেখবো কি রয়েছে এখানে, হিটাস সাবজেক্ট,
ওয়াজটা অবজেক্ট ভাব, নট একটা আছে, কোনো ব্যাপার না। ফলোটা ভাব, তার সাথে এনজি ফলোয়িং দ্য অর্ডার অবজেক্ট, তার মানে এটা বাক্যটা নেগেটিভ রয়েছে, কোনো ব্যাপার না। নটটা যা আছে যেখানে আছে সেখানে বসিয়ে দেবো। তাহলে প্রথমটা কি আছে, আমরা কিন্তু লক্ষ্য করবো যে প্রথমটা এসেছে না দ্বিতীয়টা এসেছে। প্রথমটা এসেছে সাবজেক্ট ওয়াজ বা ওয়ার, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট আদার্স। সাবজেক্ট ওয়াজ বা ওয়ার, নট আছে একটা, কোনো ব্যাপার না, ফলো ভার্ব তার সাথে আইএনজি অবজেক্ট। তাহলে আমরা কি দ্বিতীয়টা করবো, কি দ্বিতীয়টা কি, প্রথমে অবজেক্ট লিখলাম, তারপরে ওয়াজ লিখলাম, তারপরে নট আছে নট বসালাম, তারপরে বিং বসালাম, তারপরে ভাবে থার্ড ফর্ম বসালাম, বাই বসালাম, সাবজেক্ট বসালাম, সোজা এইভাবে করতে হবে। অর্থাৎ স্ট্রাকচারটা, সেন্টেন্সের স্ট্রাকচারটা মনে রাখতে হবে। এবার 6 নম্বর উদাহরণ কি, শি ওয়াজ সিঙ্গিং এ সং। এটা বাড়ির কাজ থাকলো, কি হবে, আমি সেন্টেন্স স্ট্রাকচার বলে দিয়েছি, সাবজেক্ট ওয়াজ বা ওয়ার, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। এটা সলভটা কি হবে, বাড়ির কাজ থাকলো, হোমওয়ার্ক থাকলো। মনে রাখতে হবে যে সেন্টেন্স স্ট্রাকচারটা কি। তাহলে 5 নম্বর সেন্টেন্স স্ট্রাকচারটা কি, সাবজেক্ট ওয়াজ বা ওয়ার, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট আদার্স। যদি এটা আসে তাহলে কি হবে, একদম মনের মধ্যে থাকবে, অবজেক্ট ওয়াজ বা ওয়ার, বিং ভার্বের থার্ড ফর্ম, আদার্স বাই সাবজেক্ট। তাই আছে। এইভাবে সেন্টেন্স স্ট্রাকচার মনে রাখলে আমরা কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবো। আমি কিন্তু একবারও বলিনি এগুলো কোন ভয়েসে এসেছে, কোন টেন্সে এসেছে। ভয়েস কোনটা এসেছে আমরা অনেক সময় বুঝতে পারি না, অ্যাক্টিভ ভয়েসে আসছে না প্যাসিভ ভয়েসে আসছে, কী করবো, অ্যাক্টিভ করবো না প্যাসিভ করবো, দরকার নেই বোঝার, স্ট্রাকচারটা আমরা রাখতে হবে। আর টেন্স আমি একবারও বলিনি কোন টেন্সে এসেছে, শুধু সেন্টেন্স স্ট্রাকচার হিসাবে আমি বসিয়ে দিয়েছি। ওকে, এই হচ্ছে এপিসোড 5। তোমরা দেখতে থাকো, এপিসোড 6 আসছে। ভালো লাগলে, আমার এই ভিডিও ভালো লাগলে, তোমাদের যদি গ্রামার বুঝতে সুবিধা হয় আমার টিচিংয়ে, অবশ্যই শেয়ার করে দিও তোমার বন্ধুদের মাঝে, ফলো করে দিও, কেমন লাগলো কমেন্ট করো। পরবর্তী ভিডিও আসছে, ফলো করতে থাকো। বাই।